গত কয়েকদিন ধরে মিডিয়াতে এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রত্যয়নের এই বিষয়টি দেখছি। প্রথমে আমি যেটি দেখলাম যে ও জয়েন করার পরে ২৫০০-এর এমপি, নারায়ণগঞ্জের ২৫০০-এর এমপি নজরুল ইসলাম বাবুর একটি প্রত্যয়নপত্র, তাকে শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক হিসাবে সেখানে উল্লেখ করা হয়েছে। এর পরপরই আমি ওই দিন রাতেই আবার দেখলাম আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কমিটিতে রয়েছে এরকম একটি প্রত্যয়ন আমরা দেখেছি, বা বিগত দিনের সেই ডকুমেন্টটা ফেসবুকে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আমি যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ডাবলু, না নিকনেম তার ডাবলু, মহসিন হলের ছাত্র ছিল এবং ছাত্র দলের কর্মী ছিল। এটা আমি আমার প্রত্যয়নের বাইরে যেটা সেটা আমি বলছি, আমার দেখা যে ছাত্র দলের একজন কর্মী ছিল সে। এখন তারপরে চাকরিতে যাবার পরে এই দীর্ঘ যে আমরা 16-17 বছর যে পরিস্থিতির মধ্যে ছিলাম, আসলে আমাদের কে কোথায় কিভাবে চাকরি করছে আমরা কিন্তু দেখিনি বা জানি না, কিংবা বিভিন্ন প্রেসারে বা চাপে পড়ে বা বাস্তব পরিস্থিতির মুখোমুখি হবার কারণে নানান ধরনের আপনার সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে বা নিরাপদে থাকার ক্ষেত্রে হয়তো বা অনেকেই এটি করেছে। তো এখন উনি কিভাবে দিয়েছেন নজরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম বাবু, সেটি আমি বলতে পারবো না। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বা ছাত্রদলের আমাদের পরিবারের বিএনপি পরিবারের পক্ষ থেকে যেগুলি তার ব্যাপারে সুপারিশ করা হলো, এইটার ব্যাপারে আমি যতটুকু জানি সেটা বললাম যে এইটা যে সে ছাত্রদলের কর্মী ছিল, কমিটিতে ছিল কিনা সেটাও আমি খুব পুরাপুরি মহসিন হলের কমিটিতে, তবে তৎকালীন সময় আমাদের ছাত্রদলের যে কমিটি ছিল মহসিন হলে, সেই কমিটির নেতৃবৃন্দ কিন্তু সেটি সুপারিশটা করেছে যে না, ছাত্রদলের কমিটিতে সে ছিল। এখন আপনি বলেছেন যে এই কালচার থেকে কি আমরা বের হয়ে আসতে পারছি কিনা, বা আবারও সেই পুরানো কালচার যে আমরা প্রত্যয়নের, যেমন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমরা চাকরিতে ইয়ে করা দেখেছি, ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিংবা চাকরিতে অ্যাপ্লাই করা বা চাকরি নেওয়ার বাড়তি সুবিধা নেওয়ার যেটা, এটি আসলে কিন্তু তার পোস্টিং কিন্তু হওয়ার আগে ওই সুপারিশপত্র শো করে কিন্তু নেওয়া হয়নি যে এই পোস্টিং আমাকে দিতে হবে, আমি ছাত্র দলের কর্মী ছিল। তার দলীয় পরিচয় দিয়ে সেখানে কিন্তু পোস্টিং সে নেয়নি, তার স্বাভাবিক হয়তো চাকরির নিয়মে অন্য জায়গায় ছিল, সেখান থেকে ইন্সপেক্টর হিসাবে হ্যাঁ পোস্টিং হয়েছে। এখন ওইখানকার যে স্বার্থান্বেষী মহল যারা এটা ফার্স্ট যেটা করলো, এই যে বাবু সাহেবের যে প্রত্যয়নটা, সেটা কেন করলো, এখানে ওই উদ্দেশ্যটা আমাদের জানতে হবে যে কারা করলো, কিভাবে করলো। তাহলে নিশ্চয়ই এই আশুলিয়া থানার মতো একটা গুরুত্বপূর্ণ, সেটা শিল্প অঞ্চল, কিন্তু এটি অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, অন্যান্য শিল্প, এখানকার এই থানাগুলোতে সাধারণত যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা থাকে। কেন থাকে সেই ব্যাখ্যা আমরা দিচ্ছি না বা সেই বিতর্কে আমরা যাব না, থাকে। সেখানে যাওয়ার পরে কারো কারো আপনার স্বার্থে আঘাত লাগলো কিনা, কিংবা অন্য কাউকে চেয়েছিল কিংবা অন্য কাউকে রাখতে চায়, তারা বাদ দিয়ে এই লোকটাকে কেন আনা হলো, সেই বিষয়টা আমাদের খতিয়ে দেওয়া দরকার। এটা যারা এটা তদন্ত করছে বা করবে, বা আইনশৃঙ্খলা বাহিনী বা অন্যান্য যারাই দায়িত্বশীল এখানে এটাকে আপনার হলো তদন্ত করবে, তদন্তে আসল ঘটনাটা বেরিয়ে আসবে। তবে আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা চাই না কোনো ধরনের অন্যায় সুপারিশ নিয়ে কিংবা দলীয় পরিচয় দিয়ে বা আমার ব্যক্তি পরিচয় দিয়ে বা অমুকের পারিবারিক পরিচয় দিয়ে আমি সুবিধা, রাষ্ট্রের সুবিধা নেওয়া, সেটি কোনোভাবেই কাম্য নয়।